আজই কয়েক ঘন্টা আগে রিলিজ করলো দাগির টিজার। যদিও বা এর আগে অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, কিন্তু আজ কোনো কথা না বলে একবারে ডাইরেক্ট চলে যায়। চলো কেমন হলো দাগির টিজারটি। সানি টপের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। টিজারটা দেখে সিরিয়াসলি একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করলো। আর এর ফার্স্ট রিজন হচ্ছে আফরান নিশা এবং সেকেন্ড রিজন হচ্ছে এসবিএফ এবং চরকির কোলাবোরেশন। এক্সাইটমেন্টের কারণ বলার জন্য এই দুটোই এনাফ। এক্সাইটমেন্টের আরো একটা কারণ মারামারি কাটাকাটি রক্তারক্তি তো একেবারে নয়, বরং গল্পের মধ্যে একটা তৃপ্তি খুঁজে পেলাম। না না, ঢিসুম ঢিসুম একেবারে না, বরং এর মধ্যে রয়েছে স্টোরি, যেটা আজকালকার দিনের অ্যাকশন মুভিতে খুব কম দেখা যায়। টিজার থেকে যে বুঝলাম একটু ভিন্ন প্যাটার্নের একটা গল্প আসতে চলেছে, আর সেটাও একটি ক্যারেক্টারকে ওপর ফোকাস করে। টিজার মাত্র 1 মিনিট 12 সেকেন্ডে। অন্যান্য কাস্টের মধ্যে হচ্ছে তমা এবং সিহাব সাইন, এছাড়াও আরো অনেকে আছে। অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল আজ থেকে 3 মাস আগে, বাট অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে আলাদা একটা জোশ ছিল বস, প্রথম স্টার্টিং থেকেই। আর এই টিজারের মধ্যে কি তাহলে জোশ নেই? একদমই না, এর মধ্যেও জোশ আছে, কিন্তু এই ভীষণ ভীষণ জোশ নয়। এর মধ্যে স্টোরি বেস একটা জোশ আছে, তার সাথে রয়েছে সিনেমাটোগ্রাফি, এডিটিং, ডায়লগ, সবকিছুর মধ্যে একটা আলাদা জোশ অনুভব করবে তোমরা। তাছাড়া অ্যাকশনের হালকা কিছু হিংস দেওয়া হয়েছে, তার সাথে স্টোরিরও হিংস দেওয়া হয়েছে। টিজারে কিন্তু সবটা রিভিল করা হয়নি, গোপনীয়তার সাথে কিন্তু কাটগুলো করা হয়েছে, যেখানে এক্সট্রাঅর্ডিনারি একেবারে কোনো ব্যাপার নেই। স্টোরি হচ্ছে নিশান নামে একটি ক্যারেক্টারের ওপর বেস করে, যার একটি ব্যাক স্টোরি আছে। কোনো একটি ঘটনার কারণে তাকে আসামি হয়ে জেলে আসতে হয় এবং সে জেল থেকে ছাড়াও পায়। কিন্তু এই যে জেলে আসা এবং জেল থেকে ছাড়া পাওয়ার মধ্যে ঘটনাটা কি, সেটা জানতে গেলে ওয়েট করতে হচ্ছে অবশ্যই নেক্সট আপডেট পর্যন্ত। আর এই জেলে থাকা এবং জেল থেকে বেরোনোর পরেও কিন্তু একটা দাগ লেগেই যায়, যেটার উপর ফোকাস করলে দাগি টাইটেলটা কিন্তু পারফেক্ট। টিজারে তোমরা সাসপেন্স দেখতে পাচ্ছ, শুধুমাত্র এখানে ক্রাইম, অ্যাকশন, ডায়লগ কিংবা স্টোরির হিংস কি পাবে সেটা নয়, তার সাথে কিন্তু লাভ স্টোরিও রয়েছে এর মধ্যে, যার হালকা ফুলকা হিংস কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। আর বাকি কে কি কোথায় কেন এই সমস্ত কিছু অ্যান্সার পাবো আমরা মুভিটি রিলিজ হওয়ার পরে। খুব তাড়াতাড়ি মুভিটি আসতে চলেছে, ঈদেই আসছে, আর আলাদা একটা ধামাকা নিয়ে আসছে। তো তোমরা এক্সাইটেড তো? আমি তো ভীষণ এক্সাইটেড। তবে ভিডিওটি শেষ করার আগে অডিয়েন্স কে কি বললো সেটা একবার জেনে নিই। কেউ বলছে আফরান নিসো ইজ ব্যাক, কেউ বা বলছে বস সবসময় আগুনের মতো এন্ট্রি নেবে। টিজারে যদি এমন হয় তাহলে মুভিটা কি অসাধারণই না হবে। আর একজন বলছে দাগি সিনেমা ব্লকবাস্টার, তাই কতটা ব্লকবাস্টার হলো সেটার জন্য তো আমি খুব এক্সাইটেড। আর তোমরা দিচ্ছ তো এই মুভিটাকে ভালোবাসা। তো চলো, আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। তোমরা যদি এই মুভিটার জন্য এক্সাইটেড হও, তোমরা কমেন্ট সেকশনে সেটা বলে যাও। সানি টপের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।